দর্শক, এই মুহূর্তে আপনাদের সঙ্গে দীপ্ত স্পোর্টসে রয়েছি আমি রুবায়েত হাসান। শুরুতেই ফুটবলের প্রসঙ্গ জানাচ্ছি। হামজা চৌধুরীকে ছাড়াই নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য 23 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। ক্লাব ফুটবলের বিরতিতে শুরু হচ্ছে ফিফা উইন্ডো। নেপালের বিপক্ষে আগামী 6 ও 9 সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজের দলটি। গত শনিবার বার্মিংহামের বিপক্ষে ম্যাচে চোট পান হামজা চৌধুরী, তাই আপাতত তাকে ছাড়ছে না লেস্টার সিটি। বাফুফের ঘোষিত 23 সদস্যের স্কোয়াডে অধিনায়ক হিসেবে রয়েছেন এই মুহূর্তে জামাল ভুঁইয়া। ফয়সাল আহমেদ ফাহিমের ইনজুরি নিয়ে সংখ্যা কেটে যাওয়ায় তাকে দলে রেখেছে হ্যাভিয়ার কাবরেরা। আজ সন্ধ্যা 7টায় নেপালের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। এদিকে অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাই আজ স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে মঙ্গলবার বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। মূল পর্বে ওঠার লড়াইয়ে বাংলাদেশ খেলবে সি গ্রুপে, যেখানে রয়েছে স্বাগতিক ভিয়েতনাম, ইয়েমেন এবং সিঙ্গাপুর। লাল সবুজদের 23 সদস্যের দলে জায়গা করে নিয়েছেন আরও 3 প্রবাসী ফুটবলার কিবা মিচেল, ফাহমিদ সালিক সহ অন্য আরেকজন বিদেশি ফুটবলার। ক্রিকেটের খবর জানাচ্ছি। সিরিজের তৃতীয় এবং শেষ টি-20তে আজ বাংলাদেশের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। খেলা শুরু হবে সন্ধ্যা 6টায়। র্যাঙ্কিং, শক্তি, সামর্থ্য কিংবা অতীত পরিসংখ্যান নেদারল্যান্ডসের চেয়ে যোজন এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মাঠের বাইরে সেই আধিপত্য মাঠেও দেখিয়েছে টাইগাররা। প্রথম 2 ম্যাচেই ডাচদের লড়াইটা পর্যন্ত করতে দেয়নি লিটন দাসের দল। বোলিং, ব্যাটিং 2 বিভাগেই ছড়িয়ে ঘুরিয়েছে স্বাগতিকরা। 2 জয় এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে লাল সবুজের জার্সিধারীরা। তৃতীয় ম্যাচে জয় তুলে নিয়ে বাংলাদেশের লক্ষ্য লিটনের দলের সামনে। আগামী অক্টোবরে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সমান 3টি ওয়ানডে এবং টি-20 ম্যাচের সিরিজ খেলতে 15 অক্টোবর ঢাকায় পা রাখবে ক্যারিবীয়রা। সিরিজ শুরু হবে 18 অক্টোবর এবং শেষ হবে 1 নভেম্বর। এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ওয়ানডে ফরম্যাট দিয়ে শুরু হবে এই সিরিজটি। 3 ওয়ানডের মধ্যে 2টি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, একটি ওয়ানডে এবং একটি টি-20 ম্যাচ হবে বন্দনগরী চট্টগ্রামে। বাকি 2টি টি-20 হবে ঢাকার মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে। গত বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে সাফল্য পেয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ক্যারিবীয়দের মাটিতে প্রথমবারের মতো 3 ম্যাচের টি-20 সিরিজে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করেছিল টাইগাররা। আর দর্শক, এই ছিল আজকের মতো দীপ্ত স্পোর্টসের আয়োজনে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।